এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তোমাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তোমাদের নতুন বছর খুব ভালো কাটুক। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি নিরামিষ আলুর দমের রেসিপি। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে পরিষ্কার জলে ভালোভাবে ধুয়ে প্রেসার কুকারে পরিমাণ মতো জল দিয়ে বসিয়ে দিলাম সেদ্ধ করার জন্য। একটা মিক্সিং জারে একটা গোটা টমেটো, অল্প পরিমাণ কাজু বাদাম, অল্প পরিমাণ কাঁচা লঙ্কা এবং একটা ছোট্ট আদা আর সামান্য জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। ভাজা মশলার জন্য শুকনো কড়াইতে 1 চামচ জিরে, 1 চামচ ধনে, এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা ভালোভাবে টেলে নিয়ে গুঁড়ো করে নিলাম। অন্যদিকে কড়াইতে তেল গরম হলে সেদ্ধ করা আলুগুলোকে একে একে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। অন্য একটি পাত্রে সামান্য পরিমাণ জল গরম করে নিতে হবে গ্রেভি তৈরি করার জন্য। ভাজা আলুগুলো তুলে নেওয়ার পর আবার ওই কড়াইতেই নতুন করে তেল দিয়ে তেল গরম হওয়ার পর জিরে এবং তেজপাতা ফোড়ন দিয়ে কাজু বাদামের বানানো পেস্টটা দিয়ে দিতে হবে। মশলা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে, মশলা থেকে যখন দেখবো তেল বেরিয়ে এসছে, তখন তার মধ্যে একে একে হলুদ গুঁড়ো, রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং আগে থেকে ভেজে রাখা ভাজা মশলার গুঁড়ো, সামান্য পরিমাণ চিনি এবং পরিমাণ মতো নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মশলাগুলোকে। এরপর ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও ভালোভাবে মশলার সাথে আলুগুলোকে কষিয়ে নিতে হবে। আলুগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে আগে থেকে তৈরি করে রাখা গরম জল দিয়ে এইভাবে কিছুক্ষণ ফুটতে দিতে হবে। কিছুক্ষণ ফোটানোর পর নামানোর আগে সামান্য পরিমাণ গরম মশলা এবং ঘি দিয়ে লুচি এবং পরোটার সাথে গরম গরম পরিবেশন করুন নিরামিষ আলুর দম।